নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে লোকো ট্যাঙ্কে দ্বিতীয় দিন। প্রথম দিনে শরীরটা খারাপ ছিল, উঠে পালিয়ে গেছি, বসতে পারিনি। আজকে দ্বিতীয় দিন বসেছি। আজকে সিট নাম্বার হচ্ছে 31। তো দেখা যাক সারাদিন কি রেজাল্ট হয়। তো এখনকার মতো টাটা। অবশ্যই ভিডিওয়ে চোখ রাখুন, দেখতে পাবেন। দেখতে পাচ্ছ অনেক দিনকার পর আমাদের চেয়ার লিডার হাজির হয়ে গেছে। শিবানী কিছু বলবে? কিছু বলবে শিবানী? এটা কি স্টাইল? অনেকদিন পর চেয়ার বলো, কিছু বলো। কোথায় ছিলে 1 বছর? হ্যাঁ, আমি তো 1 বছর তোমার সাথে প্রথম দেখাই, 1 বছর পর। আগের বছরে দেখেছি, তারপরে এই দেখলাম। আর কোথায় দেখলাম? আগের বছরে খাওয়া হলো। হ্যাঁ, আগের তো বন্ধুরা, অনেকদিন পর আজকে আমাদের চেয়ার লিডার। আজকে মাছ খেলেই শিবানী তোমার ডান্স হবে তো? ডান্স হবে, মাছ খেলেই ডান্স হবে, ঠিক আছে? আজকে মাছ খেলেই ডান্স হবে, বাপ্পা ডান্স হবে, লাইভ হবে। টেলার হয়ে যাক, একটু টেলার হয়ে যাক একটুখানি। একটু টেলার। আজকে 31 নম্বর সিটে বসে আছি। যে দেখতে আছো শিবানীর ডান্স, চলে আসতে পারো, অসুবিধা নেই। বন্ধুরা, আমাদের সেট আপ পড়ে আছে লোকোয়। এবারে বসেছি আজকে 31 নম্বর। তো আমার পাশে আছে তোতন, এদিকে আছে দাদার সিট, মধ্যিখানে আছি। আর এদিকে খালি ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ। একটা মজার দৃশ্য, একদম ছাতিম গাছের তলায় বসে আছি, মজায় মজা। বন্ধুরা, 10টা 20 হয়ে গেছে। সেরম কারোর এপারে মাছের চাল সেরম নেই এখনো পর্যন্ত। তো দেখা যাক কখন কি খায়। আমরা তো আশায় বসে আছি। এই যে বাটা মাছের প্রচুর জ্বালাতন, সকালের দিকে প্রচুর বাটা মাছের জ্বালাতন। 1 কিলো টোপ শেষ প্রায়। তো দেখা যাক, দেখতে থাকো, সঙ্গে দেখো, কি হলো না হলো অবশ্যই সবটাই দেখাবো। মৃগেল মাছ। একের ওপরে আছে। 1 কেজি মাছ আর 1-এর ওপর কিলো হয় মাছ। 1 কিলো। হালকা করে বস, বড় মাছ লাগিয়ে দিয়েছে ভাই, বড় মাছ লাগিয়ে দিয়েছে। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে একটু ফোকাস করো। সবার মাছ খেয়েছে দেখো। ওয়াও, এদিকে তো সত্যি করে সবার মাছ খেয়েছে। জাল ভরে ভরে পার্সেল চলে যাচ্ছে। নাড়ুদা, আমি তো যেতে পারবো না এখানে। কি রে, মাছ বল হয়ে গেল? না না, ঠিক আছে, তাই কি মেলাচ্ছি, মাছটা রাখো, মাছটা রাখো। ফোনটা মারা জলে কেউ যেন ফেলে দিচ্ছে। ল্যান্ডিংটা না, ল্যান্ডিংটা ধরো। কোথায় চলে গেছে গো ডাবলিং মাছটা? মাছ নিয়ে নিয়েছে বাজার। দেখি দেখি দেখি, শোনা, এই দেখো, এই দেখো। ছিপটা দাও। জল দিচ্ছ কেন? ওই দেখো না, ওই দেখো তোমার পায়ের কাছে। তোমার তো ভালোই করছে গো, যদি পাটা পুড়ে যায় খালি পায়ে। কি মাছ? কি কথা? জাত মাছ আছে, জাত মাছ, জাত মাছ আছে। যাবো বাজার? হ্যাঁ, তুলে নাও ও মাছ। ঠিক আছে, খালি তুলে নাও। কখন তাড়াহুড়ো করবি না, মাথা সাগালে তবে দিবি।
দাঁড়া তুই এইখানেই দাঁড়া ছিপটা সরা তুই এদিকে করে রাখ। এই ডাবলিং এদিকে আবার এদিকে ছিপটা করে দাও, এদিকে ছিপটা করে দাও, এদিকে ছিপটা করে দাও। এই তো হয়েছে, ঢুকেছে, এই তো, আরেকটা আস্তে আস্তে দুটো মাছ খেয়ে নিয়েছে, একটু, একটু, মোটামুটি সাইজেরই মাছ সব দুটো। ওই তো ঠিক আছে একটা দেখি এটা উঠে গেছে, এটা কাতল। দেখি দাদা একটু মাছটা দেখাও। বাও, জেঠু ও জেঠু 2 কিলো হবে। হ্যাঁ ঝাঁপ দিয়ে এত ভারী শরীরে মারা পাটা ভাঙলে তুমি কি বলবো? ব্যাস। দেরি হয়েছে অনেক সারাদিন কিছু বলবে? দুধের দ্বারাই হবে। লোকর এপার অর্থাৎ পশ্চিম উত্তর পাড়ে এই শীতটায় মোটামুটি রুই মাছ খেয়েছে, দেখে নাও। এই যে রুই মাছের সাইজ এক দেড় এরকম সাইজের রুই মাছ, রুই, মৃগেল আর শাল মাছ। আগামী দিনের মতো আজকেও তো মনে হয় ডিসিশন কিছু নিয়েছে নাকি? হ্যাঁ নিয়েছি। তো তাতে খুশি তো? হ্যাঁ খুশি, খুব ভালো। ওই যা কোনো ডিসিশন খুব দারুণ। ঠিক আছে, একটু মাছটা দেখাও না, দেখো আর মাছটা তোলো না, লক্ষ্মীদা তুমি তোলো না। এটা লক্ষ্মীদার সিট, জানি না মাছ কেন খাচ্ছে না। 3400 টাকা পাস, আগামী দিনেও দাদা 1500 টাকা নিয়েছে, আজকে জানি না ক টাকা নিয়েছে। ঠিক আছে, পুকুরে অজস্র মাছ থাকাকালীনও কেন মাছ খাচ্ছে না? মাছের মুখ হচ্ছে না বলেই খাচ্ছে না। রুই খাচ্ছে, মৃগেল খাচ্ছে, কাতলার কোনো নামগন্ধ পাচ্ছি না। তো তার জন্য পুকুর মালিক কিন্তু প্রত্যেক দিনই একটা করে ডিসিশন নিয়ে যাচ্ছে। এ খালি রুই মাছ নাকি? কাতল নেই তো? না কাতল একটা আছে। কাতল কি সাইজের কাতল আছে? আরো মোটামুটি 500-700। 5-7। কাতলের মুখ মোটামুটি হয়নি নাকি? এখনো কাতলের মুখ হয়নি না? হয়নি সেইভাবে, ওই ছোট ছোট কাতলগুলো খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আগামী দিন আশা করি যে কাতলের মুখ হয় যেন। শিকারীরা কাতলের আশাই আসে। হ্যাঁ তা আছে। বলছি আজকে তো সেরকম মাছ খাইনি দাদা, বলছি পুকুর মালিক কিছু ডিসিশন নিয়েছে? ডিসিশন বলতে টাকাটা কমিয়েছে একটুখানি, আর কিছু না। কত কমিয়েছে? 13,000 করেছে। 3200 টাকারটা 1500 করেছে। তা তাতে কি তোমরা খুশি? মোটামুটি চলে যাচ্ছে, ঠিক আছে, আমরা শিকারি আর কি করবো আর। ঠিক আছে, ওই দাদাদের জাল। কাতল মনে হয় 2টো না 3টে আছে নাকি? রুই আছে। ঠিক আছে দাদা, সময় এসছি। ঠিক সময় এসছে। কোন চ্যানেল এটা? হাওড়া ফিশিং ক্লাব। হাওড়া ফিশিং। কোথায় বাড়ি দাদা? মুন্সিডাঙ্গা। কটা হলো রুই বস? এই জালটা একটু দেখান তো দাদা। এই আমাকে তুলবি না। কেন? না তুই এটাকে তুলে অনেক কুচো মাছ। বড় মাছ কি আছে গো? বড় মাছ নেই, ওই মানে কাতলা এদিকে হয় না নাকি? কাতলা 3টে। কি সাইজের কাতলা? কাতলার মুখ নেই নাকি? না। কাতলা এখনো মুখ হয়। এখনো মুখ হয়নি না? তো পুকুর মালিক 3200 টাকা পাস, সেই জায়গায় 1500 টাকা নিয়েছে, সেদিনেও নিয়েছে, আজও নিয়েছে। তো তাদের শিকারীরা খুশি তো নাকি? ঠিক আছে, না এইদিকে ঠিক আছে। পুকুর মালিক, এই পুকুর মালিকের একটা নিয়ম আছে যে কত নিয়েছে? 3200 কত নিয়েছে বললে? 1500। 1500 নিয়েছে। হ্যাঁ 1500 নিয়েছে। তো পুকুর মালিক না 1500 নিয়েছে। পুকুর মালিকের ডিসিশন প্রত্যেক দিনই ভালো থাকে। মাছ খেতে পারে, নাও খেতে পারে, কিন্তু মাছ অগাধ আছে, ছোট বড় সব মিলিয়েই মাছ আছে। কিন্তু মাছ মুখ নেই, সেটা পুকুর মালিকেরও দোষ নেই আর শিকারীদেরও দোষ নেই। কখন মুখ হবে আশা করা যাক, মুখ হতে পারে আগামী দিনে। ঠিক আছে বন্ধুরা, এই যে আমাদের হাওড়া ফিশিং ক্লাবের আজকে
এই মাছ হয়েছে, বাটা মাছ, দুটো রুই মাছ, একটা কাতলা মাছ। দেখে নাও, মাছ একদম খাইনি, ঠিক আছে। আমি একটা বড় কাতলা মাছ আটকে পেরেছিলাম, বলে দাও। দেখে নাও একবার দাদা মুখটা, রুই মাছটা ধর, রুই মাছটা ধরা। তো আজকে লোকোতে খালি রুই মাছ, কাতলা মাছের সেরকম মুখ হয়নি। কি ঠিক তো, কাতলা মাছের সেরকম মুখ হয়, কিন্তু রুই মাছের মুখ হয়েছে। রুই মাছটা কতটা হবে? 2 কিলো, 2 কিলো ওপর, 3 কিলোর কাছাকাছি যাবে মনে হচ্ছে মাছটা। 2.5 কিলো যা তো হবেই, 2.5 কিলো হবে। হ্যাঁ, খোকনদার জাল এটা। আর কিছু বলবে? না, কি আর বলবো, মাছ খেলো না, আমাদের অনেক মাছ মিস হয়েছে। মিস হয়েছে না? ঠিক আছে।